ব্যবসার কাজে বাড়ি ঘরের খোঁজ খবর নেওয়ার সময় পাইনে। আমার সে ছেলেটা কোথায় তাও জানি নে। আমার সে বাসার কাজের লোকটা যে কোথায় আছে তারও তো কোনো দেখা পাচ্ছি না। করিম কাকা, করিম কাকা, করিম কাকা, করিম কাকা। জি বাবাজি। এই চল তো দেখি, কাকা মনে হয় ওই সাইডে কাজ করতেছে। কাকার সাথে একটু সাক্ষাৎ করে আসি। প্রচুর রোদ রে, প্রচুর রোদ। কাকা কেমন আছেন আপনি? এদিক বাবাজি কেমন আছো? কখন আসলে তুমি? এই তো কাকা, মাত্রই আমি নামলাম, বাসায় ঢুকলাম, ঢুকেই আপনার খবর নিতে বেরোলাম। কি অবস্থায় আছেন, কেমন আছেন? তুমি আবার বাবা রোদের ভিতর কষ্ট করে আসতে গেলে কেন? আমার খবর দিলেই তো আমি আসতাম। আমার হাতে অঢেল সময় আছে, ওই কারণে আমি চলে আসলাম আপনার সাথে দেখা করতে। কাকা, আপনার উপর ভরসা করে আমি ব্যবসার কাজে বাইরে থাকি, বাড়িতে তো আমি সময় দিতে পারি না। আপনার উপর ভরসা করে সবকিছু আমি ফেলে রাখি। আপনার উপর আমার অঢেল বা ভরসা আছে। আপনি সবই তো ঠিক আছে বাবা, কিন্তু ও বাবা, বাবা। ঠিক আছে চাচা, তাহলে আপনি কাজকর্ম শেষ করে আসেন। আমার ছেলে কি জন্য ডাকছে আমি একটু কথা বলে দেখি ও কি জন্য ডাকছে আমাকে। ঠিক আছে, আপনি কাজ করেন কাকা। জি। কথা হবে পরে আপনার সাথে। বাবা এসেছেন? কিরে বাবা, কেমন আছিস? চল ওদিকে চল, ছায়ায় গিয়ে বসে একটু। তোর সাথে তো সময় দেওয়া হয় না, ব্যবসার কাজে বাইরে থাকি। কোথায় কি করতেছিস? কিরে তুই দাঁড়াইছিস কে? চেয়ার নেই, খাতা আমার কাছে দিয়ে যা। বাবা, এরকম খারাপ ব্যবহার করতে হয় না। ওরাও তো মানুষ, ওদেরও জীবন আছে, এটা তোমার বুঝতে হবে। ঠিক আছে, মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করবো, সবাই তোমার ভালোবাসে। না বাবা, ওদের সাথে ভালো ব্যবহার করা যাবে না। ওদের সাথে ভালো ব্যবহার করলে ওরা গায়ের উপর উঠে যায়। ওই রে, এত সময় লাগে তোর চেয়ার নিয়ে আসতে? ওই জায়গায় রাখে। কিরে দাঁড়াইছিস কে? দাদা দা। কিরে বাবা, তোর পড়াশোনার কি অবস্থা? কোনো খোঁজ খবর দিস না? পড়াশোনা চলতেছে বাবা। আপনার সাথে 1 মিনিট কথা আছে। হ্যাঁ, কি কথা বল। তোর কথা শোনার জন্যই তো আমি সেই ঢাকা থেকে এত দ্রুত আমার আসা। বাবা আমার টাকা লাগবে। কত টাকা লাগবে? 1 লাখ টাকা দিলে হবে না। আজ 1 লাখ, কাল 50,000, তারপরে? টাকা দিলে দিবা, না দিলেও তো পেশাল পারবা না আমার কাছে। তুমি এত টাকা কি করবা বাবা? তুমি টাকা দিলেই দাও, না টাকা দিলেও তো হিসাব দেওয়ার টাইম নেই। কৈফিয়ত দিবি নে? তোর মতো কুলাঙ্গার ছেলে আমার দরকার নেই। তুই বাড়ি থেকে বেরো। কুলাঙ্গার! তুমি আমার ধাক্কা মেরে ফেলা দিলে, তোমার বাড়ি আর আসবো না, তোমার বাড়িতে চলে গেলাম। তুমি আর আমার কোনো খোঁজ নিবা না। যা যা, তোর মতো কুলাঙ্গার ছেলে আমার দরকার নেই। পেটে যখন চান পড়বে নি তখন এই এই বাড়ির কথা ঠিকই মনে পড়বে নি। যা তুই, এই যা, তুই সাথী রেখে আয়। আর করিম কাকার বলে আমি দোকানের উপর আছি, এসে দেখা করতে বল। যে দিতে হবে। চাচা, বড় সাহেব আপনি ডাকতেছে। তুই যা, আমি ছাগলের কাটা খাতি দিয়ে আসতেছি। যা। করিম চাচা নিয়ে আইছি। কাকা আইছেন? কাকা আসেছেন, বসেন, এখানে বসেন। এই তুই একটু দেখ তো ও কোথায় গেল, একটু দেখে আয়। যা। কাকা, মন মেজাজ তো খুবই খারাপ। আমার ছেলে আজকে আমার উপর রাগ করে আমার বাড়ি থেকে বেরোয় চলে গেল। কি অবস্থা ওর, তো আমি কোনো দেখতেছি না। কি অবস্থা বলো দেখি। কি কব বাবা, তুমি যাওয়ার পরেতে
আমার ছেলে খুব খারাপ হয়ে গেছে। আজ এর ধরে মারে, কাল ওর গাছের আম পারে, এতা চুরি করে, অনেক খারাপ হয়ে গেছে। যে খারাপ বলার কথা না, সারা দিন রাত বাসায় আসে না, রাত্রে একটা আসে বাড়ি, কি খায় না খায়, কোনে পড়ে থাকে কি না থাকে। ওই পরশুদিন ওই শব্দলির ধরে মারেছে, সেই সালিশ করা লাগলো, ওদের 50,000 টাকা জরিমানা দেওয়া লাগেছে। কাকা এই দোষ আসলে আমার। আমি ব্যবসার কাজে এদিকে সেদিকে বেড়াইছি, মা মরা ছেলেটা আমি ঠিক মতো সময় দিতে পারিনি। কিভাবে কি করেছেন আমি তো বাড়ি থেকে খেদাই দিছি। বাড়িতে আসার পরেই দেখলাম আমার সাথে রুট ব্যবহার করে, আমি তো বিষয়টা নিতে পারিনি, আমি ওরা খেদাই দিছি বাড়িতে। কি বলবো বাবা, তোমার সাথে না, তোমার সাথে কি করার আজকে করলো, 2 দিন আগে ও আমার সাথেও খারাপ ব্যবহার, একই সেম ব্যবহার আমার সাথেও করেছে। কি বলবো বলো, ও নেশা পানির জগতে চলে গেছে। আমি অনেক ভাবে চেষ্টা করেছি, কোনোভাবেই ফেরত আনতে পারিনি ওকে আমি। আমারও সেরকমটাই মনে হচ্ছে গো। আমি আসলে অনেক ভুল করে ফেলেছি আমার ছেলেটার সময় না দিয়ে। আমি যদি প্রপারলি সময়টা দিতাম আমার ছেলেটা সেই বেপথে যেত না। চাচা, রাগের মাথায় তো মা মরা ছেলেটাকে আমি বাসা থেকে বের করে দিলাম, কিন্তু ও ছাড়া তো আমার টিম খুলে কেউই নেই। আচ্ছা বাবা, তুমি টেনশন করে না, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা কাকা, আপনি যেভাবে হোক আমার ছেলেটাকে একটু নিয়ে আসেন। আমি আর পারতেছি না, ও ছাড়া থাকা সম্ভব না। আপনি যেভাবে হোক ওর একটু নিয়ে আসেন। আচ্ছা বাবা, তুমি টেনশন করো না, তুমি বাসায় যাও, আমি বাকিটা দেখতে। এই সময় আমার কাব্য ফোন দিল কেন? হ্যালো নাইম, হ্যাঁ কাব্য, কোনে তুই? আমি বাড়িতে রাগ বাগ করে চলে আইছি। কে কাকার সাথে কি হয়েছে তোর? বাবার কাছে তো 1 লাখ টাকা চাইছিলাম, বাবা তো রাগ বাগ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুই এত টাকা কি করবি? তুই আমার ইমার্জেন্সি কিছু টাকা দে। আমার কাছে তো অত টাকা পয়সা নেই, নতুন বিয়ে শাদী করেছি, বাড়ি আশপাশ সব ঠিক করলাম, ঘর বাড়ি ঠিক করলাম, বিয়ে শাদী করেছি, এখন তো কাছে 1 টাকাও নেই। আচ্ছা ঠিক আছে, থাক, লাগতেছে না। দেখি অনেক ইরকাত ফোন দিয়ে দেখি অনেক কি বলে। কি আরে ফোন দিল? ও কাব্য, হ্যালো অনেক, হ্যালো কাব্য, কি হয়েছে বল? কোনে তুই? চট্টগ্রামে আছি, আপুদের বাসায় আইছি। আমার বাবা তো রাগারাগি করে আমার বাসা থেকে বের করে দিয়েছে, এখন ইমার্জেন্সি আমার কিছু টাকা লাগবে, তুই কি দিতে পারবি নি? আরে টাকা তো আমার কাছে নেই, তুই তো অন্য জায়গায় চেষ্টা কর। আরে ভাই সরি, দুঃখিত। আচ্ছা ঠিক আছে, সবারই চিনলাম। বাড়িতে তো রাগারাগি করে চলে আসলাম, বাড়িও তো যাত্রী হবে, কি করব, কিভাবে যাব? আরে কাব্য না, কাব্য, কাব্য নাকি রে? কাব্য, তুই এনে বসে রয়েছিস কেন? তোর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আরে মনি, তুই এনে বসে রয়েছিস কেন? আরে মনি, তুই এনে মন খারাপ করে বসে, আমি তো সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তোর জন্য বাড়ির সবাই কত টেনশন করে জানিস? টেনশনের আজ 2 দিন তোর বাপ কিছুই খায় না। চল তাতে, চল বাড়ি চল, চল বাড়ি চল। ভাই আমার তো বাড়ি যাওয়ার মতন কোনো মুখ নেই, আমি কিভাবে যাবো বাড়ি? আমি বাড়িটাই আর যাবো না। ও তোর শোনা, ও তোর বাড়ি গেলে তো আব্বা খুব খুশি আমার তো হবে। বাড়ি যাওয়ার কোনো মুখ নেই, আমি চল, বাড়ি কিভাবে চল, যাবো? চল স্যান্ডেল বাই দে, স্যান্ডেল বাই দে, চল স্যান্ডেল বাই দে। চল, তুই আজ কয়দিন বাড়ি নেই, তোর জন্য সবাই কত টেনশনে আছে জানিস, কত টেনশন করে। আমি যেসব কাজ করে আইছি, আপনার সাথেও অনেক খারাপ ব্যবহার করেছি, আপনি আমার মাফ করে দিয়েন। ওসব আমি এখন তো বাড়ি যাবো, সেই বাড়ি যাওয়ার কোনো মুখই নেই। আমি ওসব নিয়ে কোনো টেনশন আমি যাবো করিস না। কিভাবে? আজ 2 দিন সবার বাড়ি সারা কোনে কি করতেছে কোনো খোঁজ খবর নেই। আল্লাহ জানে কোনে আছে। হ্যাঁ আমি ভিতরে। মনি, তুই আমার পা ধরিস না, তুই আমার বুকে আয়, তোর জায়গা তো আমার বুকে।
বাবা আমি অনেক ভুল কাজ করেছি, আমাকে ক্ষমা করে দাও। পাগল, বাবা মার কাছে এসব কোনো বিষয় না। ছেলে পেলে কখনো বাবা মার কাছে বোঝা হয় না। ঠিক আছে, তোকে আমি অনেক আগেই মাফ করে দিছি। আমি তোর জন্য কত কষ্টে ছিলাম তুই তো জানিস রে। বাবা আমি তাই ভুল করছি, আমার মাফ করে দেন। আমার ভুল আমি নিজে বুঝতে পারছি। আর আপনার ব্যবসার কাজে আমি এখন থেকে থাকবো, আমি আর খারাপ কাজ টাজ করবো না। আমি ভালো হয়ে গেছি আজকে থেকে আমার মাফ করে দেন। আর ভাই আপনিও আমার মাফ করে দেন। আমি অনেক খারাপ খারাপ কথা বলছি, খারাপ কাজ করেছি, এর জন্য আমার মাফ করে দেন। আরে পাগল, তুই তো ছোট মানুষ, তোরা কি মাপ করবো? এই বয়সে একটু হয়ে থাকে। আমাকে সময় এরকম ছিলাম আমরা, কোনো সমস্যা নেই। তুই যে ফেরত এসেছিস, ভালো হয়ে গেছিস, এটাই অনেক কিছু ব্যাপার। ঠিক আছে, তুই তোর মতো করে ভালোভাবে থাকে, এটাই আমাদের সব থেকে ভালো চাওয়ার পাওয়া। তুই আমার একমাত্র সন্তান, এই সহায় সম্বল সবকিছুই তো তোর জন্য। আমি পরিশ্রম করি, বাইরে ব্যবসার কাজে ব্যস্ত থাকি, এসব কার জন্য? সবকিছু তো তোর জন্য। এখন তুই যদি এগুলো ঠিকভাবে ব্যবহার না করিস, তাহলে এগুলো তো তুই নষ্ট করে ফেলবি, এগুলো তো তোর ভবিষ্যতে কাজে আসবে। এখন এগুলো তুই যদি বুঝে শুনে সবকিছু চলতে পারিস, এটা তোর জন্য ভালো। আমি আর কতদিন বাঁচবো? সবকিছু তো তোরই দেখভাল করতে হবে। এই যে করিম চাচা আছে, সে আমার খুবই সৎ, তার সাথে তুই খারাপ ব্যবহার করেছিস, মাপ চালি, সেও মাপ করে দিয়েছে, আমার খুব ভালো লাগলো। এবং তার সাথে তুই বেশি সময় পার করেছিস, আমি ব্যবসার কাজে সময় দিতে পারিনি। এখন তুই যদি সবকিছু বুঝতে পারিস, আলহামদুলিল্লাহ, ভালো ভালো থাকিস সবকিছু নিয়ে। এই 2 দিন তো তুই কোনো খাওয়া দাওয়া ঠিকঠাক করিসনি, বাড়িতেও কেউ তোর চিন্তায় কেউ খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করিনি। চল সবাই আজকে একসাথে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সবাই একসাথে খাই। খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো।